ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 24-এর ফাইনাল খেলার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আসাদুল হাবিব দুলু, মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি স্থায়ী কমিটির সদস্য জনাব আব্বাস, উপস্থিত বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, লালমনিরহাট জেলা সহ রংপুর বিভাগের জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত খেলোয়াড়বৃন্দ এবং মাঠের চারপাশে উপস্থিত লালমনিরহাট জেলার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 24-এর যে চূড়ান্ত খেলা, ফাইনাল খেলা, সেই খেলার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। প্রথমেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এই খেলা বা এই টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সভাপতি বা প্রধান যে পৃষ্ঠপোষক এই টুর্নামেন্টের জনাব আসাদুল হাবিব দুলু, যাকে আমরা দলের ভেতরে লালমনিরহাটের দুলু হিসাবে চিনে থাকি, সেই দুলুকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি সুন্দর একটি অনুষ্ঠান, একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য। একই সাথে তার সাথে যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকের এটি হচ্ছে এই টুর্নামেন্টের ষষ্ঠতম আসর। এটা রংপুর, আমরা কম বেশি সকলেই জানি যে রংপুর বিভাগের যে 10টি রাজনৈতিক জেলা আছে আমাদের, সেই জেলাগুলো জেলা হিসাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং জেলা বিএনপি একাদশ নামে পক্ষে এবং বিপক্ষে খেলোয়াড়রা খেলে থাকে এখানে। আজকের এই খেলায় অংশগ্রহণ করছে, ফাইনালে এসে অংশগ্রহণ করছে রংপুর মহানগর বিএনপি এবং পঞ্চগড় জেলা। আমাদের রংপুরের শামু এবং পঞ্চগড়ের আমাদের আজাদ, তারা আশা প্রকাশ করেছে প্রত্যেকের অবস্থান থেকে যে জিতবে। দেখা যাক ইনশাল্লাহ কারা জেতে। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এই খেলাটি শুরু হয়েছে, এই টুর্নামেন্ট শুরু হয়েছে 2015 সাল থেকে। আমরা সকলেই জানি 2015 সাল ছিল এমন একটি সময়, যেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বিএনপির সকল নেতাকর্মী সমগ্র দেশের মানুষকে সাথে নিয়ে, গণতান্ত্রিক আমি মানুষকে সাথে নিয়ে এই কয় মাস আগে যে পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত ছিল। সকল মতভেদাভেদ ভুলে আমরা সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার পাশাপাশি একই সাথে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টও চলমান ছিল। বিএনপির নেতাকর্মীরা যেরকম সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক একইভাবে এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজকবৃন্দ যারা, এটার যে প্রধান পৃষ্ঠপোষক আসাদুল হাবিবুল্লাহ, তার নেতৃত্বে এই টুর্নামেন্টকেও সকল ভেদাভেদ ভুলে, সকল বাধা বিপত্তি, স্বৈরাচারের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করেও এই টুর্নামেন্টকে চলমান রেখেছে। প্রিয় ভাই বোনেরা, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে এই মাঠে যেমন খেলা হচ্ছে, আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে, এই মাঠে আজকে যেরকম এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, আমরা একটু পরেই ফুটবল টুর্নামেন্ট দেখব। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমরা আরেকটি ইভেন্ট দেখেছি, কিন্তু সেটি হচ্ছে জল তরঙ্গ সাংস্কৃতিক যে গোষ্ঠী, তাদের সাংস্কৃতিক কর্মীদের মাধ্যমে বা কর্মীদের দ্বারা আমরা সুন্দর একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম। আজ এখানে বিশেষ অতিথি আব্বাস সাহেব, উনি বলেছেন যে এটি খেলার অনুষ্ঠান, আমরা রাজনৈতিক বক্তব্য রাখবো না। আমিও রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছি না, কিন্তু একটি কথা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে প্রায় 18-20 কোটি মানুষ। আমাদের দেশে বহু বহু মেধাবী ডাক্তার আছেন, বহু মেধাবী ইঞ্জিনিয়ার আছেন, বহু মেধাবী অন্য অন্য পেশার মানুষজন আছেন। বাট কিন্তু আমি মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসেবে, বাংলাদেশের সন্তান হিসেবে আমি মনে করি আমাদের শুধু মেধা
মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। আমাদেরকে আগামী দিনে ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে, এবং চা যদি তৈরি করতে হয় আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আপনাদের এখানে অনেকেই আছেন যাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল। একটি অনুষ্ঠান হতো নতুন কুড়ি নামে। সেই নতুন কুড়ি অনুষ্ঠানের লক্ষ্য ছিল যে বাংলাদেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় হোক, ভালো সাংস্কৃতিক কর্মী হোক, ভালো বক্তা হোক, আহ, ভালো আর্টিস্ট হোক, এই প্রতিভাবান মানুষগুলোকে বের করে নিয়ে আসা। আগামী দিনে আমাদের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, আমাদের পরিকল্পনা থাকবে, যে পরিকল্পনা আমরা নিয়েছি এই দেশের মাটি থেকে, এই দেশের সন্তানদের ভেতর থেকে আমরা ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। যে সকল খেলা, প্রায় 10-12টি খেলা, যেই খেলাগুলো বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, একই সাথে যেই খেলাগুলো আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়, এরকম 8-10টি খেলাকে আমরা বাছাই করব, এবং বাছাই করার মাধ্যমে এই দেশের মানুষের ভেতর থেকে, দেশের সন্তানদের ভেতর থেকে আমরা বের করে নিয়ে আসার চেষ্টা করব কারা সেই খেলাগুলোতে ভালো করতে পারবে। তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে ট্রেনিং দিব, তাদেরকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মানের করে গড়ে তোলার চেষ্টা করব, যাতে স্পোর্টসের যে আন্তর্জাতিক ইভেন্টগুলো আছে সেই ইভেন্টগুলোতে যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে আনতে পারি। পরিকল্পনা নিয়ে আমরা ধীরে ধীরে দেশের জন্য ভালো খেলোয়াড় গড়ে তুলব। আমাদের সমাজে একটি কথা এখানে উল্লেখ করতে চাই, আমাদের সমাজে মোটামুটিভাবে একটি ধারণা আছে যে পড়ালেখা করতে হবে, পড়ালেখার পাশাপাশি ভালো ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনটাই এরকম, সমাজের সামাজিক গঠনটা। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি যে একজন মানুষকে, যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে, তাকে যদি আমরা সঠিকভাবে গড়ে তুলতে পারি, সে যদি একজন প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, তাহলে সেই পেশার মাধ্যমেও সে তার পরিবারকে সাপোর্ট করতে সক্ষম হবে। ঠিক একইভাবে আমরা যদি একজন ভালো সাংস্কৃতিক প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, তাহলে সে সংস্কৃতির মাধ্যমে হতে পারে সে একজন বাদ্যযন্ত্রের সাংস্কৃতিক হতে পারে, সে একজন ভালো নাচ করতে পারে, সে ভালো গান গাইতে পারে, একজন খেলোয়াড় সে ফুটবলের হতে পারে, সে ভলিবলের হতে পারে, বাস্কেটবলের হতে পারে, ক্রিকেট প্লেয়ার হতে পারে। অর্থাৎ আমরা যদি প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মী গড়ে তুলতে পারি, তাহলে বহু মানুষের কর্মসংস্থান করা যাবে। একই সাথে আমরা এই যে ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে আমরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলব, যাদেরকে আমরা সাংস্কৃতিক কর্মী হিসেবে গড়ে তুলব, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা অনেক শিক্ষক পর্যন্ত, শিক্ষকের কাজ পেতে পারেন এরকম অনেক ব্যক্তিকেও আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো। কাজেই আসুন, আজকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা গড়ে তুলব, মেধাবী ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট গড়ে তুলব, পাশাপাশি আমরা আগামী দিনের জন্য আমাদের দেশের মানুষের ভিতর থেকে, ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে যাতে আমরা প্রফেশনাল খেলোয়াড়, প্রফেশনাল সাংস্কৃতিক কর্মীও গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সফল হতে পারি, সেই প্রত্যাশা আমি আপনাদের সকলকে সাথে নিয়ে সেই প্রত্যাশা রাখতে চাই। পরিশেষে আমি আবারও এই টুর্নামেন্টের যারা আয়োজক, বিশেষ করে দুলু সাহেব সহ যারা আয়োজক, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। এবং আর যে সকল জেলা থেকে এখানে একত্রিত হয়েছেন নেতৃবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আজ এখানে যা দেখে গেলেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন নিজ নিজ এলাকাতেও যেন এই ধরনের টুর্নামেন্ট অনুষ্ঠানের আমরা আয়োজন করতে পারি। এবং একই সাথে আমি টুর্নামেন্ট আয়োজনকারীদেরকে একটি অনুরোধ করব যে আগামী দিনগুলোতে যখন এই টুর্নামেন্ট চালু থাকবে, আগামী দিনগুলোতে যখন আপনারা আরো অনুষ্ঠানের আয়োজন করবেন, আপনারা দয়া করে চেষ্টা করবেন যে দেশীয় খেলোয়াড়দেরকে এই খেলাগুলোতে অংশগ্রহণ করানোর জন্য। আর দেশীয় যারা আছে তাদের ভেতর থেকে ভালো খেলোয়াড় যাতে বের করে আনা সম্ভব হয়, এই দিকে দয়া করে দৃষ্টি রাখবেন। পরিশেষে আবারও সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।